সে এলে আজ কি নিয়ে কথা হতে পারে? অট্টালিকার খোলা চিঠি, ডিউকের আত্মহত্যা, অথবা বিলি মরিসনের পিয়ানো? কি নিয়ে আজ তার সাথে কথা হতে পারে? পাসপোর্ট? বাংলাদেশে পাসপোর্ট তৈরি করতে গেলে আপনার কি কি জিনিসের প্রয়োজন হতে পারে? লাখ টাকার লোন, নাকি কোটি টাকার সম্পত্তি, নাকি আপনার কাছে যা আছে সেটা নিয়েও যদি আপনি কোনো পাসপোর্ট করতে যান তাহলে আপনি পাবেন হাজার রকমের বাধা। কেউ আপনাকে বলবে এটা যা আছে বাইর কর, নাইলে তোর সানডে মানডে ক্লোজ করে দিমু। Okay, I cannot say it like our legend, but at least I tried. এই পাসপোর্ট করতে যাওয়ার আগে আমি যখন মানুষজনের সিদ্ধান্ত নিচ্ছিলাম যে ভাই পাসপোর্টটা কিভাবে করলে বেটার হয়, কোন ওয়েতে করলে বেটার হয়, কাকে দ্বারা করালে বেটার হয়, তখন একটা জিনিস টের পাইছি যে আশপাশ মধ্যবিত্ত ফ্যামিলির মানুষের অভাব নাই। মানে প্রত্যেকটা কাজে বাধা, প্রত্যেকটা কাজে ভয়। ভাই কেমনে? ভাই পাসপোর্ট করা তো অনেক কঠিন একটা কাজ। 10,000 টাকা তো দালালেই খাইবো। এবছর করতে দিলে পরের বছরে পাইবেন। পাসপোর্ট করার বিষয়ে আমার আশপাশের মানুষের কাছে যখন জানতে চাইলাম তখন তারা আমাকে বলল যে আমাকে এমন একজন দালাল খুঁজে বের করতে হবে যে কিনা 20 থেকে 25,000 টাকার বিনিময়ে সমস্ত কাজ করে দেবে। আমাকে কোনো মাথা ব্যথা নিতেই হবে না, সমস্ত কাজ সেই করে দেবে। আমার ইনফরমেশন কোথায় যাচ্ছে, কি হচ্ছে, সে ওটা নিয়ে খেলতেছে না দুলতেছে, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা করাই লাগবে না, সে যা করার সেই করে দেবে। কিন্তু ঘটনা কি আসলে তাই? মোটেও না। আমি যখন মাঠে নামলাম তখন আমি সিম্পলি যে কাজগুলো করেছি তারই একটা চেকলিস্ট যদি আমি আপনাকে দেই তাহলে চিত্রটা খানিকটা এরকম দাঁড়াবে। বাংলাদেশ গভর্নমেন্টের পাসপোর্ট ওয়েবসাইটে গেলাম, সাইন আপের ধাপ শেষ করে আমি চলে গেলাম অ্যাপ্লাই পাসপোর্টে। পাসপোর্টের ধরন, ডেলিভারি টাইপ সহ প্রয়োজনীয় সকল ইনফরমেশন দিয়ে দিলাম। একটা পিডিএফ আসলো এবং সেখানে একটা ডেট দিয়েছিল যেখানে উল্লেখ করা হয়েছিল যে আমাকে কবে, কোথায়, কোন অফিসে যেতে হবে এবং একই সাথে আমার কি কি ডকুমেন্ট থাকা লাগবে তার একটা চেকলিস্টও পেয়েছিলাম সেখানে। এবং পরবর্তীতে যা করার সেটা পাসপোর্ট অফিস নিজ দায়িত্বেই করে দিয়েছে। আমি যদি আমার পুরো টাইমলাইনের কথা বলি, অনলাইনে অ্যাপ্লাই করেছি অক্টোবরের 24 তারিখে, সোনালী ব্যাংকে গিয়ে টাকা জমা দিয়েছি নভেম্বরের 6 তারিখে, পাসপোর্ট অফিসে গিয়ে ছবি তোলা আর ফিঙ্গার দেবার ডেট এসেছিল ডিসেম্বরের 21 তারিখে, পুলিশ ভেরিফিকেশন হয়েছে 26 এবং 27 তারিখে ডিসেম্বরের। যেহেতু আমার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দুটা আলাদা জায়গা থেকে হয়েছে তাই এই 2 দিন সময় লাগছে। এবং সবশেষে ডেলিভারি টাইমটা এক্সপ্রেস থাকার কারণে পাসপোর্টের ডেলিভারি হয়েছে জানুয়ারির 4 তারিখে। বাস, দ্যাটস অল অ্যাবাউট মাই এক্সপিরিয়েন্স। সত্যি কথা বলতে আমার একার এক্সপিরিয়েন্স এমন হয়েছে দেখে যে সবার এক্সপিরিয়েন্স একই রকম হবে ব্যাপারটা কিন্তু তা মোটেও না। ব্যক্তি বিশেষের নানান রকমের নেগেটিভ এক্সপিরিয়েন্স হতে পারে, তাই কমেন্ট সেকশনে আমি জানতে চাইবো যে পাসপোর্ট রিলেটেড আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল। আপনাদের মনে যদি পাসপোর্ট রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। ভ্রমণ বিষয়ক নানান ধরনের ইতিহাস আর জ্ঞানের ক্ষুধা যদি আপনার পেটের ভিতরে ঘুরপাক খায় তাহলে আপনার অবশ্যই উচিত আমার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম আর ইউটিউব চ্যানেলকে ফলো করে রাখা। কারণ আমি আমার ফেসবুক পেজে ভ্রমণ বিষয়ক অভিজ্ঞতা, ইতিহাস এইসব নিয়ে বিভিন্ন ধরনের ছবি আর ভিডিও পোস্ট করে থাকি। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের সকল লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে, ভুলে যাওয়ার ব্যাপারটা আপনার কাছ থেকে মোটেও কাম্য নয়।